তখন তো আমরা বিরোধিতা করিনি। আমি কনস্টিটিউশনের উপরে দাঁড়িয়ে আমি আমার অধিকার মসজিদ করার, সেই মসজিদের কি নাম দেব? আমার পুত্র সন্তান জন্মালে আমি তার নাম বাবর রাখবো, না হুমায়ুন রাখবো, না অরঙ্গজেব রাখবো, না শাহজাহান বাদশাহ রাখবো, না সাদ্দাম হোসেন রাখবো? এটা আমার অধিকার। উনি মুখ্যমন্ত্রী বলে দেবেন? এটা কি কনস্টিটিউশনে বলা আছে? আজকে মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলছেন, দায়িত্ব জ্ঞানহীনের মতো। আপনার তার মানে কালকের অনুষ্ঠানের, কালকের শিলান্যাসের আগে তার মানে আপনি তো একটা বড় সাপোর্ট পেয়ে গেলেন। নিশ্চয়ই অনারেবল হাইকোর্ট মনে করেছেন যে আমি ন্যায় পথে আছি, আমার অধিকার আছে মসজিদ বানানো, তাই ওনারা আমাকে তো কোনো, আমি অনারেবল হাইকোর্টের কাছে যতদিন এর আগেও বিচার পেয়েছি। আমি 2009 সালে আমাকে বিনা অপরাধে ডক্টর ভরতলাল মিনা, বামফ্রন্ট সরকারের পুলিশ সুপার, ডক্টর পারভেজ সিদ্দিক, এখন যেটা এই সরকারের খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, আমাদের জেলার ডিএম ছিলেন, এনারা আমাকে বিনা অপরাধে অ্যারেস্ট করে 81 দিন বহরমপুর সেন্ট্রালে পুরে রেখেছিল। সেই কেস টিকাতে পারেনি, আমি বেকসুর। বিশাল বাহিনী ইতিমধ্যে এসে পৌঁছে গেছে বহরমপুরে, মুর্শিদাবাদে। আটকানো যাবে হুমায়ুন কবিরকে? আমি বাহিনী এসছে, আমি স্বাগত জানাচ্ছি। ল অ্যান্ড অর্ডার দেখো ওনারা, রাজ্যপাল বাড়ানো হচ্ছে, বাড়াক, যত খুশি বাড়াক। আমি তো কোনো অসংবিধানিক কাজ করছি না, আমি কাউকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে এটা করিনি। আমার কনস্টিটিউশনে অধিকার আছে আমার মসজিদ বানানো, হিন্দু ভাইদের মন্দির বানানো অধিকার আছে। সেখানে আমরা ওই এখানকার হিন্দু ভাইরা, আমি যখন 2024 সালের 12ই ডিসেম্বর বলেছিলাম, তারপরে দেখবেন সাগরদিঘিতে এক মহারাজ এসে 5 কাঠা জায়গার উপরে মন্দিরের শিলান্যাস করেছে। আবার এখানে সাকারপ সরকার বলেছে যে আমি যদি এখানে মসজিদের শিলান্যাস করি, উনি নাকি রাম মন্দির করবে। আমি ওনাদেরকে বলছি 26টা ব্লকে 8টা শহরে আপনারা রাম মন্দির করুন, আমার কোনো আপত্তি নাই। আমার যদি কোনো সাহায্য দরকার হয় মন্দির করতে, আমি আর্থিক সাহায্য করব সেই ট্রাস্টিকে বা সেই মন্দির কমিটি। রাজ্য প্রশাসন এবং রাজ্য পুলিশ তাদেরকে সাহায্য করতে বলা হয়েছে, আগামীকাল কি সেই সাহায্য পাবে না? আপনি কি আছেন? নিশ্চয়ই পাবো। আমি এসপি সাহেব দুদিন আগে আমার সাথে কথা হয়েছিল, তখন উনি বলেছিলেন কোনো অসুবিধা নেই। তো আমি আশা করছি হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট যখন বলেছে যে আমি কোনো বেআইনি কাজ করছি না, আমি কনস্টিটিউশনকে সামনে রেখে এটা মসজিদ করছি, স্বাভাবিকভাবেই এখানে রাজ্য প্রশাসন আমাকে হেল্প করবে। এবং এছাড়া আমার 2000 ভলেন্টিয়ার থাকবে এই এলাকার পরিচিত। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আদালত বলেছে আইন শৃঙ্খলার পরিস্থিতির উপর গোটাটাই কিন্তু রাজ্য পুলিশ এটা দেখে নেবে, বুঝে নেবে। যদি রাজ্য পুলিশ আপনাকে এসে বলে যে আপনার এই কর্মসূচির জন্য এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, তাহলে কি আপনি কোঅপারেট করবেন নাকি করবেন না? নিশ্চয় করব। যদি ওনারা কোনো কোঅপারেট আমার সাথে চায়, আমাকে কোনো কিছু হেল্প চাই, নিশ্চয়ই এসপি সাহেব, ওসি সাহেব, আইসি সাহেবদের সঙ্গে নিশ্চয়ই কথা। অনুষ্ঠান করতে না বললে? অনুষ্ঠান করতে না বলার কোনো প্রশ্নই নেই। যদি বলে সেটা ইগনোর করবো।